হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন মাঠে গেছিলাম, তো দেখলাম দুটো বাজ পাখি টাওয়ারে বসেছিল। তার মধ্যে একটা বাজ পাখি উড়ে গেল। তো উড়ার সাথে সাথে আমি এদিকে ফলো করলাম যে এদিকে কোনো পায়রা উড়ছে নাকি। দেখলাম হ্যাঁ, আমার একটা কাকার পায়ের দুটো পায়রা উড়ছিল। তো বাজ পাখিটা গিয়ে অ্যাটাক করে পায়রাটাকে, জল জ্যান্ত পায়রাটাকে মেরে দিল। তো দেখেন পায়রাটাকে যখন ধরে আনবে আর পায়রাটা যখন অ্যাটাক করেছে, তখন পায়রাটা পাশের পায়রাটা মানে একটু অন্ধকার হয়ে গেছিলো, যার কারণে বুঝতেই পারেনি যে ও বাজ পাখি চলে এসেছে, ভেবেছে পাশের পায়রাটা। কিন্তু ফট করে এসে ধরে নিয়ে একদম বিন্দাস, মানে কোনো কাটানোর কোনো সিনই আসেনি, গিয়ে ধরে নিল। তো অন্ধকার হয়ে গেলে এরকম বাজ পাখিতে কিন্তু এই দেখেন পায়রাটার উপর অ্যাটাক করে দিয়েছে। ওই দেখেন, মানে ফোনের লাইট বাড়ালে বুঝতে পারবেন, এই দেখেন পায়রাটাকে ধরে নিয়েছে। তো এরা ধরার সাথে সাথে কী করে, এদের গলাটা কাটার চেষ্টা করে, গলাটা কেটে ফেলে দেয়, আর বডির যে সিনাটা আছে এটা খায়। কারণ আমরা একবার যখন খাম্বার তলায় গেছিলাম, তার খাম্বারটার তলায়, তখন আমরা দেখেছিলাম মানে পায়রার গলার মাংসটা খায়নি, কিন্তু পাখির যে সিনার হাড্ডির মাংসটা আছে ওইটা খেয়ে নেয়। তো এই দেখেন পাখির পায়রাটাকে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাচ্ছে। মানে দেখলেও খারাপ লাগে, এরকম কারো যদি পোষা পায়রা এরকমভাবে যদি মেরে দেয় খুবই খারাপ লাগে, যেই কারণে আমি এই শীতের সময় পায়রাই ছাড়ি না। তো দেখেন এই যে বাজ পাখিটা এখন টাওয়ার নিয়ে পায়রাকে খাবে। তো আপনার যদি এরকম শখের পায়রা যেটাকে আপনি খুব ভালোবাসেন, সেই পায়রাকে আপনি কখনো চাইবেন শীতে এরকম বাজ পাখির হাতে ছেড়ে দেওয়ার? তো যারা পায়রা পোষে মানে পায়রা প্রেমী, তারা কোনোদিনও করবে না এই জিনিসগুলো। তো গরমে পায়রা ওরা বাজ পাখিতে মারতে পারবে না, কিন্তু এই যে এরকম পায়রা মেরে সিনার হাড্ডি ফাড্ডি সব খেয়ে নেয়, গলা কেটে দেয়, পায়রা মানে ক্ষতি করে দেয়। তো ওই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ জিনিস। আর দেখেন প্রথমে একটা পায়রা শখ করালাম, আর এটা দেখেন মুন্ডু সাদা জেনারেশনে পায়রা, নর পায়রা। তো এই চারটে পায়রা আপনাদের শখ করাবো, বলবেন চোখের আইসগুলো কেমন। তো এই দেখেন আর একটা পায়রা শখ করাচ্ছি, ছেলে পায়রা। আগেরটা ছেলে ছিল, তার আগেরটা মেয়ে ছিল, তো ওটার ব্যাপারে বলতে পারলাম না, ওটা আমার ব্ল্যাক ডায়মন্ড পায়রা ছিল, এটাও ব্ল্যাক ডায়মন্ড পায়রা। তো এই দেখেন পায়রাটা শখ করেন, এই যে হলুদ চোখের বাচ্চাগুলো দেখতেছেন, এর মধ্যে প্রচুর দম থাকে, মানে ডিপ চোখের থেকে হলুদ চোখের মধ্যে বেশি দম থাকে। তো অনেক দাদা কমেন্ট করে যে কোন চোখের পায়রাগুলো বেশি ওড়ে, মানে যে পায়রার চোখ দেখবেন হালকা আর যে পায়রার চোখ কালো, মানে কালাঙ্কা পায়রা, মানে হলুদ চোখের মধ্যে আর কালো কালাঙ্কা পায়রার মধ্যে যে পায়রার চোখ কালো একদম ডিপ কালো, সেই সব পায়রার মধ্যে একটু বেশি দম থাকে। তো অন্য পায়রার মধ্যে দম থাকে, দেখবেন যেসব পায়রা একদম চোখ ডিপ, সেসব পায়রা কী হয় যখন ওড়ে দেখবেন ওদের চোখ এতটাই মানে কড়া হয়ে যায় যে একদম মনে হবে রক্তর মতো ভাসছে, মনে হয় চোখ দিয়ে আগুন বেরিয়ে যাচ্ছে। যখন অনেকক্ষণ ওড়ে তখন কিন্তু ওদের চোখ প্রচুর ডিপ হয়ে যায়। তো জানি না ওটা ব্যাপারটা, কিন্তু হালকা চোখের পায়রা কিন্তু বেশি সব থেকে ওড়ে আমার আন্দাজে। এবার কার পায়রা কীরকম ওড়ে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে হালকা চোখের পায়রা কিন্তু বেশি সব থেকে ওড়ে। তো এই একটা দেখেন মাদি পায়রা শখ করেন, চোখ দেখেন পায়রাটার জাস্ট, হালকা চোখের মধ্যে পুরো ফাটা ফাটা চোখ, আর চোখে হেলথ রিংটা দেখলে বুঝতে পারবেন এর মধ্যে কতটা নজর আছে পায়রাটার। আর চোখটা দেখেন টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে গেছে। তো এটা এখন 9 পর 10 পর ফেলেছে, তো 10 পর কমপ্লিট করার পরে একে জোড়া দেবো। একদম টাইট পায়রা, বন্ধ লেজের পায়রা, একদম মানে প্রচুর টাইট পায়রা প্রচুর। আর 1 বিঘার থেকেও ছোটো পায়রা, একদম ছোটো সাইজের মুন্ডু সাদা পায়রা, চোখটা দেখেন জাস্ট, আর এই যে সাদা পা। আর এটা আমি যেটা নতুন নিয়ে এসেছিলাম একটা আরশাদ মাদি পায়রা। এই পায়রাটাকে ভিডিওতে দেখলে কিছুই বুঝতে পারবেন না, কিন্তু যখন হাতে নিয়ে দেখবেন পায়রাটার চোখটা ঠোঁটটা, মানে আপনি দেখেই ভাববেন যে এই পায়রাটার মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার আছে, যে এই পায়রাটা এতটা সুন্দর কেন, মানে এতটাই সুন্দর পায়রাটার চোখটা, দারুণ এক কথায়। মানে হাতে না নিলে বুঝতে পারবেন না এই পায়রাটার চোখটা কতটা সুন্দর। আর গলার এখন লোম কিছু ফেলিয়ে দিয়েছে, কুরুসে আছে। তো দেখেন এই পায়রাটা শখ করালাম, একদম লাল চোখের মধ্যে, দেখে মনে হচ্ছে লাল না অতটা, কিন্তু লাল চোখের মধ্যে। তো এর জন্য আমার নর আছে, মানে এই চোখেরই নর আছে এর, তো সেই হিসেবে লাল না, আমারটা আরও বেশি ডিপ লাল। তো এর সাথে জোড়া দিলে দারুণ বাচ্চা হবে, কারণ আমারটা চোখ হলো প্লেন চোখ, মানে নর যে পায়রাটা সেই পায়রার চোখ সবসময় প্লেন দেবেন, আর মাদিটার ফাটা ফাটা চোখ দেবেন, দারুণ বাচ্চা হবে।